কে আসে না। তুমি কোথায় যাচ্ছ বলো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমি আর ছেলে বেরিয়েছি, যাচ্ছে হচ্ছে মন্দিরে। বিকালবেলা না মানে ছেলেকে একটু বাচ্চাদের বিশেষ করে মানে সবসময় ঘরের মধ্যে রাখলে না ওরা পুরো মানে বদ্ধ হয়ে যায়। আমাদের নিজেরই একটা বদ্ধ লাগে আর ওদের তো লাগবেই। তাই একটা খোলামেলা দেখো, কোনোদিনও পার্কে, কোনোদিনও মন্দিরে, এইসব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি। সেই জন্য মন্দিরটাই বেশি যাই আমরা। আর পার্কটা না ছোট আর ভীষণ মশার উপদ্রব, সেই জন্য পার্কে তেমন একটা যাওয়া হয় না, সেই জন্য মন্দিরটাই যাই। এটা হচ্ছে তোমার হচ্ছে রাম ঠাকুর আশ্রম। এখানে রাম ঠাকুরের পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। কিন্তু ওখানে আমরা যাব না, যাব আমরা বোসপুকুর মন্দির। ওখানে হচ্ছে বাবা পাঞ্চানের মন্দির। ওই মন্দিরটা আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, অনেকবার গেছি। আমার খুব ভালো লাগে এই মন্দিরটায় আসলে। মানে আমার মানে আসলেই আমার মনে একটা যেন শান্তি অনুভব করি। সেই জন্যই মাঝে, অনেকটা দূর তো বাড়ি থেকে, সেই জন্য প্রতিদিন আর আসা হয় না, ওই সপ্তাহে 2 দিন তো আসি। দেখো এখানে পুজো স্টার্ট হয়েছে, ব্রাহ্মণ মানে পুজো করছে, আরতি হচ্ছে। পাশেও একটা মন্দির আছে লোকনাথ বাবার, সেখানেও পুজো স্টার্ট হয়েছে। মানে দুটো মন্দিরেই পুজো হচ্ছে। এই মন্দিরটাই না আগে তোমার হচ্ছে পুজো 6:30 থেকে আরম্ভ হতো, কিন্তু এখন কমিটির লোকরা নাকি এসে ব্রাহ্মণকে বলে গেছে যে 7টার আগে যেন পুজো স্টার্ট না করে। সেই জন্য এখন প্রায় 7টা বেজে যায় পুজো স্টার্ট হতে, অনেক দেরি হয়ে যায়। দেখো পুজো হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ প্রায় 7:30 বাজে, বাড়ি যেতে হবে। সন্টা বাবাও বলছে না বাড়ি যাব না, আমি থাকবো। ও আসলে না যেতে চায় না। অনেক বাচ্চারা আসে, ওদের দেখে, খেলা করে। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিনের ব্লগ। আজ আমি সেদিন আর না মন্দির থেকে এসে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, খুব একটা কষ্ট হচ্ছিল। তারপরে ছেলে দুষ্টুমি করছো, সেজন্য কোনো আর ভিডিও করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, জানো তো বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ থাকে। সকাল থেকে উঠে ছেলেকে খাওয়ানো, তারপরে ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, অনেক কাজ থাকে। সেই জন্য অফ ক্যামেরায় সব আমি বাসি কাজগুলো করে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাটা করে নেবো। এদিকে দেখো আমি ভাপে করব, আজকে করব ইলিশ মাছ ভাপে করব, আর আলু বেগুন দিয়ে করব। আর ভাপের জন্য পুরো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এটা এবার জলের মধ্যে বসালেই হয়ে যাবে। আর এদিকে দেখো আলু বেগুনগুলো আমি একটু মানে প্রথমে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বেগুনটা জানো যা দাম হয়েছে, বাবা কী দাম হয়েছে বেগুনের, 150 টাকা কেজি। এইভাবে সবজির দাম বাড়তে থাকলে মানুষ আর কী খাবে? ইলিশ মাছে তো বেগুন না দিলে আর ভালোই লাগে না, সেই জন্য বেগুনটা দিতেই হলো। আর এখন তো সিজন ইলিশ মাছে, সেই জন্য সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এদিকে দেখো ভাপেটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো ছেলে তো ইলিশ মাছ খেতে মানে পারে না, আর সেই জন্য ওর জন্য পাবদা মাছ সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিচ্ছি। এদিকে মানে পুজোর বাসন টাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম দুপুরবেলায় স্নান করে, কিন্তু পুজোটা দেওয়া হয়নি কারণ অনেক দেরি হয়ে গেছিলো। তাই সন্ধ্যাবেলা দেখো এখন প্রায় 6টা বাজে, পুজো আমার শেষ হয়ে গেছে। আমাদের ঘরের না একটা লাইট কেটে গেছে, সেই জন্য মায়ের মুখটা পুরো লাল লাল লাগছে দেখতে, মানে বোঝা যাচ্ছে না খুব একটা। লাইটটা ঠিক করতে হবে। রাজদীপও সময় পাচ্ছে না, অফিস থেকে অনেক লেট করে বাড়ি আসছে, সেই জন্য ও আর সময় পাচ্ছে না। আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। উঠে মানে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিলো বলে পুজোটা করে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে বাইরে এখনও সন্ধ্যা হয়নি, মানে সন্ধ্যা হব এমন ভাব। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে প্যানকেক। মানে কোনো দিন মানে বানাইনি, দেখেছি এটা ইউটিউবে, তাই ভাবলাম যে ছেলেকে একটু বানিয়ে দিই। ও সত্যি বলতে খুবই ভালো খেয়েছিল। কলা দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, হেলদি ফুড। তারপরে দেখো রেডি হয়ে বেরিয়েছি, একটু যাব
ভুরু ফিল আপ করতে। কারণ হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি ভুরুটা পুরো কেমন একটা হয়ে গেছে। তারপরে দেখো চলেও এসেছি ভুরু ফিল আপ করে। আর রাজদীপ দাঁড়িয়ে আছে আমার জন্য। ও ফোন করেছিল, বললাম যে আমি ভুরু ফিল আপ করতে এসেছি, তুমি আসার পথে আমাকে নিয়ে আসবে। ও বলল ঠিক আছে, ও চলে এসছে আর আমার ভুরু ফিল আপ করাও হয়ে গেছে। তারপরে যেন ফুচকা খেয়েছিলাম, কালকেও একবার ফুচকা খেয়েছি, আজকেও খেয়েছি। ফুচকা খেতে আমার এত ভালো লাগে না কি বলবো। কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে না আমি সব বন্ধুরা যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে কমেন্ট পড়ে পড়ে তাদেরকে আমি নাম নেব। তাহলে তোমরা কমেন্ট করবে কিন্তু আমাকে সুন্দর সুন্দর। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।